বন্ধুরা, গুড মর্নিং। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর আন্টি এদিকে দেখো ফুল দিয়ে চলে গেছে। তো আজকে আমাকে সমস্ত কাজ করতে হবে। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, ওগুলোকে ক্লিন করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে। বৃহস্পতিবার মানে বুঝতে পারছো, অনেক 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 কাজ। তো জানি না কখন কি করব। আজ কালকে থেকে মানে আমার না শরীরটা একদম ভালো লাগছে না। মানে কালকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে বানিয়েছি, মানে কি বলবো, পায়ে অনেক ব্যথা, মাজায় অনেক ব্যথা। জানি না আমরা বয়স হলে কি করব, এখনই এই অবস্থা। তো চলো সকাল সকাল সমস্ত কাজগুলো করে। বন্ধুরা, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, এখনো মাথা আশ্রয়নি, দেখো চুল পুরো ভিজে রয়েছে। তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো চাল বেসিনে রয়েছে, এটাকে ধোবো। তো জাস্ট ভাত করব আর একটুখানি কিছু একটা করব। তো দেখা যাক কি করি, তারপরে আসি। বন্ধুরা, তোমরা তো দেখলে মানে সকালের পর থেকে ভিডিও, সেরকমভাবে ভিডিও কিছু করিনি। অ্যাকচুয়ালি বললাম না ভাত করবো, অ্যাকচুয়ালি আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে খেয়ে নিয়েছি দুপুরবেলা। আর তারপরে তখনও মানে পিঠে বানিয়েছিলাম, এখনও ভাবছি বানাবো, কিন্তু তার আগে এই যে দেখো একটু চা বসিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখনের পিঠেটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই পিঠেগুলো জাস্ট দেখো, মানে এতটা ভালো পিঠে বানাতে পেরেছি, মানে আমি ভাবতেই পারছি না। দেখো, তো এইগুলো কিন্তু আমার জন্য রাখবো না, এগুলো কিন্তু আমি পাঠাবো। তো বৌদিকে দেবো, তার জন্য কিন্তু এগুলো বানিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমার চা হচ্ছে, চা হয়ে গেলে চা খাবো, তারপরে আসছি, দাঁড়াও। দেখো এতগুলো পিঠে বানানোর পরেও কিন্তু আমার এতখানি ব্যাটার রয়েছে, কিন্তু কি বানাবো বুঝতেই পারছি না। আর এদিকে এখনো এতটা মতন পুর রয়েছে। তো দেখি এগুলো কি করব বুঝতেই পারছি না। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন খিচুড়ি বানাচ্ছি। আর এর মধ্যে কিন্তু ফুলকপি, আলু, আর হচ্ছে কি যেন বলে, গাজর, লঙ্কা, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ফোড়নটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে হলুদ দিই না, একবারে এর মধ্যে রয়েছে আদা বাটা, জিরে বাটা, গরম মশলার গুঁড়ো আর তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। আর এটা কিন্তু একদম ঘিও দিয়ে দিয়েছি। এবার এটা শুধু ওর মধ্যে ঢেলে দিলে না জাস্ট রেডি হয়ে যাবে। তো দেখো কতটা সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো এইদিকে দেখো এটা কিন্তু এর মধ্যে আবার ঢেলে দিচ্ছি। এবার এটাকে হচ্ছে মিক্সড করতে হবে, আর কালারটা এমনি চলে আসবে। তো চলো মিক্স করে আসি। তো এদিকে দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা কিন্তু আর একটু টানবে, কারণ এখনো পুরো সবকটা সবজি ভালো করে মানে বয়েলড হয়নি। তো চলো, এদিকে তো প্রায় হয়ে এসেছে। আর এখানে অনেকটাই বেশি রান্না করেছি, কারণ দেখো আমি বুঝতে পারিনি কোয়ান্টিটি। যাই হোক, বেশি থাকলে আমি খাবো, কালকেও খাবো, কারণ আমি খিচুড়ি ভীষণ পছন্দ করি বলি। অ্যাকচুয়ালি বেশি রান্না করবো সেটা আমি বুঝতে পারিনি, বুঝেছো? তো বেশি হয়ে গেছে, কারণ চাল যতটা দিয়েছি মানে ডালও ততটাই দিয়েছি। তো বুঝতে পারিনি যে এতটা বেশি হয়ে যাবে। তো যাই হোক, থাকলে কালকেও খাবো আর নিচের আন্টিকে দিয়ে আসবো, তো হয়ে যাবে। আমার এখানে নষ্ট হওয়ার মতন কোনো জায়গা নেই। আর আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, খিচুড়ি লাভার। তো তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ? তো চলো এদিকে বানাই, দেন আসছি। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু খিচুড়ি রান্না অলরেডি ডান। আর এটা কিন্তু এমনি টেনে যাবে। তো দেখো কতটা সুন্দর দেখতে হচ্ছে, আর টেস্টও কিন্তু নিশ্চয়ই খুব ভালো হবে। আর এর মধ্যে শুধু একটা জিনিসই কম রয়েছে, সেটা হচ্ছে মটরশুঁটি। একটু যদি মটরশুঁটি দিতে পারতাম না, তাহলে দারুণ হতো ব্যাপারটা। তো চলো আর কি করা যাবে। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু বাটিতে নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য। মানে নিজে রান্না করেছি শুধু, মানে তারিফ করছি না, মানে প্রশংসা করছি না, সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম। তো কি আর বলবো, তোমাদের তো আর খাওয়াতে পারবো না, তোমরা ফোন থেকেই দেখতে হবে। সত্যি খুব ভালো হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। তো চলো একটু টেস্ট করে নিই, খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন একটু ছাদে এসেছি। খিচুড়ি তখন টেস্ট করলাম। তো টেস্ট করতে করতে অনেকটা খেয়ে নিয়েছি,
কি বলবো। তো এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো, তাই একটু ছাদে হাঁটাচলা করতে আসলাম। আর এইদিকে দেখো ছাদে একটা অনুষ্ঠান হচ্ছে, বোঝাও যাচ্ছে না এত লাইট। আর দেখো কেউ নেই ছাদে, যদিও টোটাল সেফ, কারণ আমাদের নিচের গেট অলরেডি মানে তালা দেওয়া হয়ে গেছে, তো কেউ তো আসতেই পারবে না, কোনো প্রবলেমও নেই। তাই আমি একটুখানি মাইন্ড ফ্রেশ করতে চলে আসলাম, তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। এই যে হচ্ছে আমাদের রাস্তা, আর এই দেখো এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও জুম করে দেখাই, এই যে অনুষ্ঠান হচ্ছে। দেখো রাতের বেলাও কি সুন্দর লাগছে দেখতে। একটু কুয়াশা আছে, ওর জন্য খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না। দেখো তো ভীষণ ভালো লাগছে, আকাশে কত তারা, দেখাই যায় না, অন্ধকার পুরো। আমিও আছি পাগল। দেখো না এই ছাদটা কি সুন্দর লাগে দেখতে, দারুণ লাগছে। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন যাব এডিট করব ভিডিওটা, কারণ তোমাদের সাথে সকালবেলা ভিডিওটা পোস্ট করব। জানি আজকের ভিডিওটা বেশি বড় হয়নি, তো তোমরা প্লিজ রাগ করো না, কারণ ভিডিওটা আমি বানাতামই না তোমাদের জন্য, কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে যেটুকুই হোক যাই হোক তোমাকে দেখতে চাই, তাই জন্য ভিডিওটা বানিয়েছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।